তিনি কি করলেন? ওখান থেকে চলে গেলেন কোথায়? চলি চলি আইলা পুরী শ্রী নীলাচল, জগন্নাথ ধামে চলে গেলেন। প্রেমাবেশে উঠে পড়ে হাসে নাচে গায়, জগন্নাথ দর্শনে মহা সুখ পায়। মাথায় পুরী শ্রীপাদ আইলা, লোকে হইল খ্যাতি, সব লোক আসি তারে করে বহু ভকতি। প্রতিষ্ঠার স্বভাবে জগতে বিদিত, যে না বাঞ্ছে তার হয় বিধাতা নির্মিত। প্রতিষ্ঠার ভয়ে পুরী গেল পলাইয়া, কৃষ্ণ প্রেম সঙ্গে প্রতিষ্ঠা চলে লাগলইয়া। যদ্যপি উদ্বেগ হইল পলাইতে মন, ঠাকুরের চন্দন সাধন হইল বন্ধন। জগন্নাথের সেবকের যত মহন্ত, সবাকে কইল পুরী গোপাল বৃত্তান্ত। বলে গোপাল চন্দন মাগে, শুনি ভক্তগণ আনন্দে চন্দন লাগি করিলা যতন। তাহলে সেই পুরীতে গিয়ে ভক্তগণকে বলছে যে গোপালের কত কষ্ট হয়েছে, গোপালের কত অঙ্গে জ্বালা হয়েছে। গোপাল স্বপ্ন দেখিয়ে বলেছে যে গোপাল আমায় আদেশ করেছে, যদি চন্দন এনে আমায় দিতে পারো তাহলে আমার অঙ্গে জ্বালা যাবে। তাহলে অঙ্গের জ্বালা কিসে যাবে? চন্দনে। তাহলে চন্দনটা ভগবানকে কখন দেওয়া হয়? শীতকালে। ঠিক, রাধে রাধে। শীতকালে দিতে নেই। তাহলে চন্দন পঞ্জিকাতে দেখবেন, কি দেখবেন না, শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা। তাহলে এই চন্দন দিয়ে গোপালের অঙ্গে দিলে তবে গোপালের জ্বালা দূরে যাবে। তাহলে সেই হইতে হইল চন্দন যাত্রা। হ্যাঁ, তাহলে যাহাকে পঞ্জিকায় আরো কি লেখা আছে? শুভ অক্ষয় তৃতীয়া। তাই এই অক্ষয় তৃতীয়ার আরেক নাম শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা। তাহলে পুরীতে গিয়ে সকল ভক্তগণকে বলছে গোপাল এইভাবে স্বপ্ন দেখিয়েছে। এই কথা বলতে ভক্তগণ সবাই মিলে কি করছে? গোপাল চন্দন মাগে, শুনি ভক্তগণ আনন্দে চন্দন লাগি করিলা যতন। গোপালের চন্দন মাগছে, তাহলে সবাই আনন্দে তার জন্য আনছে চন্দন, গোপালের জন্য চন্দন আনছে। রাজপাত্র শোনে যার পরিচয়, তারে মাগি কর্পূরে চন্দন করিলা সঞ্চয়। এক বিপ্র এক সেবক চন্দন বহিতে, পুরী গোসাইয়ের সঙ্গে দিল সম্বল করিতে। ঘটে দানি ছাড়াইতে রাজপাত্র দ্বারে, রাজ দেখা করি দিল পুরী গোসাইয়ের করে। চলিলা মাধবপুরী চন্দন লইয়া, কতদিনের মুনায় উত্তরিল গিয়া। গোপীনাথ চরণে কইলা বহু নমস্কার, প্রেমাবেশে নিত্য গীত করিল পার। পুরী দেখি সেবগণ সম্মান করিল, ক্ষীরে প্রসাদে দিয়া তারে ভিক্ষা করাইল। সেই রাত্রি দেবালয়ে করিল শয়ন, শেষ রাত্রি হইল পুরী দেখিল স্বপন। তাহলে কবার স্বপন দেখেছিল? এবার 3 বার হবে, আগে 2 বার দেখেছিল। তাহলে এবার তাহলে আবার গোপাল স্বপ্ন দেখাবে, তাই না?
চলিলা মাধবপুরী চন্দন লইয়া, কতদিনের মুনায় উত্তরিল গিয়া। গোপীনাথ চরণে কইল বহু নমস্কার, প্রেমাবেশে নিত্য গীত করিলা অপার। পুরী দেখি সেবকগণ সম্মান করিল, ক্ষীর প্রসাদে দিয়া তারে ভিক্ষা করাইল। সেই রাত্রে দেবালয়ে করিল শয়ন, শেষ রাত্রি হইলে পুরী দেখিল স্বপন। গোপাল আসিয়া কহে শুনো হে মাধব, কর্পূর চন্দনয় আমি পাইলাম সব। কর্পূর সহিত ঘষি এসব চন্দন, গোপীনাথের অঙ্গে নিত্য করহ লেপন। গোপীনাথ আমার সে একাঙ্গ হয়, ইহাকে চন্দনে দিলে হবে মোর তাপক্ষয়। দ্বিধা না ভাবিও না করিও কিছু মনে, বিশ্বাস করি চন্দনে দেহ আমার বচনে। এত বলি গোপাল গেলা, গোসাই জাগিলা, গোপীনাথের সেবকগণে ডাকিয়া আনিলাম। প্রভুর আজ্ঞা হইল এই কর্পূর চন্দন, গোপীনাথের অঙ্গে নিত্য করহ লেপন। তাহলে বোঝাই যাচ্ছে আমি তাড়াতাড়ি করে সেরে দিচ্ছি। হ্যাঁ, শুধু পয়ারগুলো কি উচ্চারণ করে। তাহলে বলছে এত দূর আর নিয়ে আসতে হবে না, ওই চন্দন ওই গোপীনাথের অঙ্গে দিলে আমার তাপক হয়ে যাবে। ইহাকে চন্দন দিলে গোপাল হইবে শীতল, স্বতন্ত্র ঈশ্বর তার আজ্ঞা আছে প্রবল। তাহলে গ্রীষ্মকালে গোপীনাথ পরিবে চন্দন, শুনি আনন্দিত হইল সেবকের মন। তাহলে গ্রীষ্মকালে আমরা যেমন কি করি, খুব অস্বস্তি বোধ করি না, হ্যাঁ, যত ঠান্ডা হয় তত মঙ্গল আমাদের ভালো হয়। আচ্ছা, আমি গান টান করবো। হ্যাঁ, ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হোক, কিন্তু কি শাস্ত্র কি বলছে? বৃষ্টি হওয়া, হ্যাঁ, বৃষ্টি হওয়া মঙ্গল, বৃষ্টি হওয়াটা আমাদের অমঙ্গল নয়। তাহলে মেঘ হলে আকাশে, সেটাও আমাদের মঙ্গল না অমঙ্গল? হ্যাঁ, বলছে মেঘাচ্ছন্ন, মেঘাচ্ছন্ন দিনে কভু নহে তো দুর্দিন। তাহলে মেঘাচ্ছন্ন দিন সেটা দুর্দিন নয়। কোনটা দুর্দিন? কৃষ্ণ নামে বিনে যেই দিন সেই তো দুর্দিন। বলছে এটা গানে বলা হচ্ছে, আর শ্লোকে কি বলছে? তদ্দিনাং দুর্দিনাং মন্যে মেঘাচ্ছন্ন না দুর্দিনাম, যদ্দিনাং কৃষ্ণ কথা গোপাল কথা রাধা মাধবের কথা পীযূষ বর্জিতম। তাহলে যে দিনটা গোপালের কথা, রাধা মাধবের কথা, গৌর হরির কথা, গৌর সুন্দরের কথা, পতিত পাবন জগতের নাথ জগন্নাথের কথা, পীযূষ বর্জিতম তদ্দিনাং দুর্দিনাম, সেটাই আমাদের দুর্দিন। তাহলে মেঘাচ্ছন্ন দিন দুর্দিন নয়। কোথায় আস্বাদন করছিলাম আমরা? ও আচ্ছা, হ্যাঁ, গ্রীষ্মকালে গোপীনাথ পরিবে চন্দন। আমরা জানবো কি করে চন্দন ঠান্ডা? একটা আয়ুর্বেদিক, একটা এলোপ্যাথিক, একটা হোমিওপ্যাথিক। আয়ুর্বেদিক যেটা সেটাই কবিরাজি, তাই তো চিকিৎসা, তাই তো। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের মতে আমাদের শরীর ঠান্ডা করতে কি হয় অনেক বলে না? হ্যাঁ, কেউ কেউ গাবের শরবত খায়, ওই যে বাতাসার দোকানে, ময়রার দোকানে গাব, তার শরবত খায়। কেউ ইসবগুলের শরবত খায়, তাই তো। কেউ শিলাজুত খায় ইত্যাদি, তাই তো। কিন্তু কবিরাজি মতে, এখন তো কবিরাজি আয়ুর্বেদিক প্রায় উঠে যাওয়ার আছে, নেই না, আছে, হ্যাঁ, কম, খুব কম। তবে
তো যার শরীর ঠান্ডা করার প্রয়োজন ওই কবিরাজ বাবুগণ কি করেন, তাদেরকে ওই অনুপান ভেদে লেখা আছে, এটা ওই এর আয়ুর্বেদিক গ্রন্থ বলুন আর বই বলুন আর যাই বলুন, তাই আয়ুর্বেদ গ্রন্থে লেখা আছে যে চন্দন ঘুরে অনুপান ভেদে ওই ঔষধের সাথে মিশিয়ে খেতে হয়। ঠিক এই চন্দন, তাই গ্রীষ্মকালে গোপাল আমার পরিবে চন্দন, শুনি আনন্দিত হইল সেবকের মন। তাহলে এখানে সেই পুরী গোসাই চন্দন এনে দিচ্ছে, বলছে এখানের গোপীনাথকে পরালেই আমার বৃন্দাবনের গোপালের গায়ের জ্বালা দূর হবে। রাধে রাধে। তাহলে কেমন ভক্ত, তাহলে দুবার স্বপন চলে গেল, আবার স্বপ্ন দেখলো। আর আমরা এমন ভাগ্য করেছি, আমরা শুধু নয়, আপনারা হয়তো করেছেন স্বপন দেখেন, কিন্তু আমি গোপালের স্বপ্ন আমার না দেখা হলো, আমার এমন কর্ম আমি করতে পারলাম না, গোপালে আমায় স্বপ্ন দেখালো না। তাহলে এমন স্বীকৃতি অর্জন করেছিল, এমন পুণ্য করেছিল, এমন গোপালের ভাবে ভাবিত হয়েছিল যে গোপাল তিনবার স্বপ্ন দেখিয়ে সেই সাধুকে আদেশ করলেন। রাধে রাধে। এই মত চন্দন দেয় প্রত্যহ ঘোষিয়া, পরায় সেবক সব আনন্দ করিয়া, প্রত্যহ চন্দন পরায় যাবৎ হইল অন্ত, তথায় রহিলা পুরী তাবৎ পর্যন্ত। তার প্রত্যহ চন্দন, হ্যাঁ, তার প্রত্যহ বলতে কতদিন? হ্যাঁ, তাহলে গ্রীষ্মকালে কোন দিন থেকে আরম্ভ হবে? হ্যাঁ, অক্ষয় তৃতীয়া, শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা থেকে প্রত্যহ। তাহলে 1 মাস হবে না 2 মাস হবে? গ্রীষ্মকাল তো মাস, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই তো 6টা ঋতু, তাই তো সবাই পড়েছি। তাহলে এখানে গ্রীষ্মকাল লেখা আছে, তাহলে বৈশাখী জ্যৈষ্ঠ। তাহলে অক্ষয় তৃতীয়াটা কবে হয়ে থাকে, কোন মাসে? বেশিরভাগ বৈশাখ মাসে হয়ে থাকে, কিন্তু কখনো কখনো ওই যে মল মাস পড়ে, সেই সময় একটু এদিক ওদিক জ্যৈষ্ঠ মাসের দিকে চলে যায়। তাহলে গ্রীষ্মকাল পুরোটাই চন্দন বনা। গ্রীষ্মকালে অক্ষয় তৃতীয়া থেকে কি বলছে? প্রত্যহ পরায় চন্দন। তাহলে অক্ষয় তৃতীয়া থেকে যত দিনগুলো বাকি থাকবে গ্রীষ্মকাল ততদিন পরাবে তো না, শাস্ত্রে বলছে 21 দিন। অক্ষয় তৃতীয়া থেকে আরম্ভ হবে, 21 দিন গোপালের অঙ্গে প্রত্যহ চন্দন দেবে। এই জন্য অনেকে করেন, অনেক কি করেন, ওই অক্ষয় তৃতীয়ায় কেবলই ঠাকুরের অঙ্গে দিয়ে থাকে, কিন্তু মঠ মন্দিরে তো 21 দিনই করেই থাকেন। এবার মঠ মন্দিরের বাইরে যারা গৃহস্থ, তারা কেহ 21 দিন দিয়ে থাকে, কেহ সবাই পারে না, সংসারী জীব তো। হ্যাঁ, ওই তবে কৃষ্ণের চন্দন যাত্রা দিন, ওই দিনটা প্রায়শই অনেকেই দিয়ে থাকে। হ্যাঁ, ওই দিনটাই দেয়, কিন্তু এখানে শাস্ত্রে বলছে
21 দিন পর্যন্ত চন্দন দিতে হয়। রাধে রাধে। যাই হোক, যিনি যতটা পারবেন তিনি ততটা করবেন। 16 গুরুদেবের কাছে দীক্ষা নিলে, হরিনাম নিলে 16 মালা করতে হয়। আপনি 16 মালা নাম করবেন কখন? আর রাধে রাধে কি রান্না করবেন কখন? গোপালে ভোগ দেবেন কখন? সেবা হবে কখন? হ্যাঁ, এই জন্য বলেন একটা কথা যে সংকল্প। সংকল্প মানে আমি যেটা এটা মনের সংকল্প। তাহলে আমি 16 ফেরা নাম করতে পারবো না, কিন্তু মন্ত্র নেওয়ার সময় গুরুদেবের কাছে বলছি হ্যাঁ 16 ফেরা নাম করব, কিন্তু কি হবে? 16 এটা করা উচিত, করা উচিত, কিন্তু হ্যাঁ প্রত্যেক 16 মালা জপ হবে। 16 মালা জপ করো, যতই করো। কি বলছে? কামনা থাকিতে কি হবে বলো না, বলা হয়েছিল না কালে? কি হবে কামনা থাকিতে কি হবে বলো না, জপিলে নামেরও মালা। তাহলে কামনা বাসনায় মন যদি ভরে থাকে, ওই নামের মালা কি হাতে ঢুকিয়ে কি হচ্ছে, কি করছে? হ্যাঁ, অনেকে করে। শুধু তাই না, বলে ঠকাস তো ঠকিস না, মানে নামের মালা টানছে দিকে, মনে মনে ভাবছে ওকে ঠকাবো, আমি ঠকবো না। তাহলে মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে নামেরও মালা। মনে কামনা থাকিতে তিলক সেবিলে মিলে কি চিকন কালা। যোগের নিধি মিলিত যদি, যোগের নিধি মিলিত যদি শ্মশান যেত না ভোলা। তাহলে ওই নামের মালা জপ করলে শুধু হবে না, বলছে মন মজ্জন হরদম করো। তাহলে মনকে আমরা কি করি? প্রত্যেক দিন অনেকেই বেশিরভাগ কি করে, হাত পরিষ্কার করে না। তাহলে উপরে চাক চিকন করলে কি হবে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? হ্যাঁ, মনের ময়লা না গেলে যতই নামের মালা জপ করো, যতই তিলক মালা করো, যতই যা করো, আমার কথা নয়, শাস্ত্রের কথা। সাধক তুলসীদাস ঠাকুর বলেছে মন মজ্জন হরদম করো। আমরা তো অঙ্গ মার্জন করি, বস্ত্র মার্জন করি, ইত্যাদি ইত্যাদি করি। বলে মন মজ্জন হরদম করো। তাহলে মন মজ্জনটা হবে কি করে না, বৈঠো সভা সৎসঙ্গ। তাহলে সৎসঙ্গ করলে, সৎসঙ্গ কোথায় পাবো? ছুটে যাবো? টাকা দরকার, তো কী হবে, শুধু টাকা দরকার। কিন্তু বলছে না, ওই সৎসঙ্গ কোথায় পাবো? এগুলো বলতে গেলে অনেক সময় চলে যাবে। বলছে শাস্ত্রে বলছে এই সৎসঙ্গ মানে সৎশাস্ত্র। বলছে না, সাধু গুরু বৈষ্ণব কোথায় পাবেন? কোথায় পাবেন? শাস্ত্রে বলছে, আমার কথা না। বলে কি বলছে? সাধব নর সর্বত্র চন্দন ন বনে বনে। কি কত বন আছে না, বন জঙ্গল আছে, তার সব বনে কি চন্দন মিলে? তাহলে সব জায়গায় সৎসঙ্গ হবে না, সাধুসঙ্গ হবে না। সাধব ন সর্বত্র চন্দন ন বনে বনে। বোঝা গেল? তাই শাস্ত্র বলে মন মজ্জন হরদম করো, বৈঠো সভা সৎসঙ্গ। তাহলে সাধু তো কি হলো? সাধব ন সর্বত্র, সর্বত্র সাধু পাওয়া যাবে না। তাহলে সৎ, আবার তাই কলম কি দিলেন, মানে বললেন কি, কি বলা হলো যে তাহলে কীরকম আমরা সৎসঙ্গ করব, তাই তো? সৎসঙ্গতা এভাবে সৎশাস্ত্র পঠন কো গুণী ও কদিন যায়। আমার কথা না, সাধক তুলসীদাস ঠাকুরের কথা। সৎশাস্ত্র পঠন কো মানে সৎশাস্ত্র পাঠ করে, শাস্ত্র অধ্যয়ন করে, শাস্ত্র পঠন কো গুণী ও কদিন যায়। তাই যে যারা গুণবান হতে চায় তারা সৎশাস্ত্র পঠন করবে। তাহলে সেই সৎশাস্ত্রে আমাদের
মনোনিবেশ করতে হবে কি করে না মনমজ্জন হরদম কইর বৈঠ সৎ সবাসং। যাই হোক, ওদিকে বলতে গেলে আরো অনেক, মানে যেমন উকিলের ল তো কি বলে, যদি কিন্তু, আচ্ছা বৃষ্টি তো হবেই। রাধে রাধে। তাহলে গ্রীষ্মকালে গোপীনাথ পরিবে চন্দন। তাহলে 21 দিন পর্যন্ত গোপালের চন্দন, হ্যাঁ চন্দন দেওয়া হচ্ছে। প্রত্যহ চন্দন পরায় যাবৎ হইলন্ত তথায় রহিলা পুরী তাবত পর্যন্ত। তাহলে ততদিন পর্যন্ত শ্রীমাধব পুরীপাদ যতদিন চন্দন দেওয়া হচ্ছে গোপালের অঙ্গে ততদিন সেখানে থাকলো। গ্রীষ্মকাল অন্তে পুনঃ নীলাচলে গেলা, নীলাচলের চাতুর্মাস্য আনন্দে রহিলা। শ্রীমুখে মাধবপুরীর অমৃত চরিত ভক্তগণে শুনিয়া কবু করে আস্বাদিত। বোঝা গেল? তাহলে ওখান থেকে গিয়ে মাধবপুরী কোথায় গেলেন? অনেকে ব্রত করতে ওই বৃন্দাবনে পরিক্রমা করতে যায়, হ্যাঁ যায় না, প্রত্যেক বছর পরিক্রমা হয়, হ্যাঁ অনেকে গিয়ে থাকেন। তাহলে মাধবপুরীপাদ আমরা ওই কী ব্রত বেশিরভাগ কী ব্রত করে, দামোদর কার্তিক ব্রত বলে না, যাকে বলে সহজ কথা, হ্যাঁ। কিন্তু মাধবেন্দ্র পুরীপাদ কী করলেন না, 4 মাস চাতুর্মাস্য ব্রত করেন, অনেকে করেন। শ্রাবণ মাস বলতে শয়ন একাদশী থেকে, হ্যাঁ উত্থান একাদশী, সেই 4 মাস ব্রত শ্রী মাধব পুরীপাদ, হ্যাঁ কোথায় করেছিল না নীলাচল, হ্যাঁ বলে নীলাচলে নীলাচলে লীলাচলে লীলাচলে নীলাচলে নীলাচলে, বোঝা গেল? নীলাচলে লীলা চলে। গোপাল দেখো কথা বলে, লীলা চলে হে নীলা চলে। রাধে রাধে। প্রভু কহে নিত্যানন্দ করহ বিচার, পুরী সম ভাগ্যবান জগতে নাহি আর। দুগ্ধ দানে ছলে কৃষ্ণ যারে দেখা দিল, 3 বার স্বপ্নে আসি যারে আজ্ঞা কইল। যার প্রেমে বশ হইয়া প্রকট হইলা, সেবায় অঙ্গীকার করি জগৎ তারিলা। যার লাগি গোপীনাথ ক্ষীর চুরি কইলা, কর্পূর চন্দন যার অঙ্গে চড়াইলা। ম্লেচ্ছ দেশে কর্পূর চন্দন আনিতে জঞ্জাল, পুরী দুঃখ পাবে ইহা জানিয়া গোপাল। তাহলে বোঝা গেল, তাহলে অনেক দূর দেশ তো, তাহলে বৃন্দাবনে চন্দন নিয়ে যেতে হলে কি মাধবপুরী অনেক দুঃখ পাবে। তাই শেষের 3 বারের শেষের স্বপ্ন বলছে এখানেই তুমি গোপীনাথের অঙ্গে দিয়ে দাও, হ্যাঁ। মহাদয়াময় প্রভু ভকত বৎসল, চন্দন পরিভক্ত আশ্রম করিল সফল। পুরীর প্রেম পরাকাষ্ঠা কর হে বিচার, অলৌকিক প্রেমে চিত্ত লাগে চমৎকার। পরম বিরক্ত মুনি সর্বত্র উদাসীন, গ্রাম্য বার্তা ভয়ে দ্বিতীয় সঙ্গহীন। হেন জন গোপালের আজ্ঞামিত পাইয়া, সহস্র কোষ আসি বুলে চন্দন মাগিয়া। ভুকে রহে তবু অন্ন মাগিয়া না খায়, হেন জন চন্দন ভার বহি লইয়া যায়। মনে ক চন্দনে তোলা অভিষেক কর্পূর, গোপালে পরাইব এই আনন্দ প্রচুর। উৎকলের দানি রাখে চন্দন দেখিয়া, তাহা এড়াইল রাজপত্র দেখাইয়া। ম্লেচ্ছ দেশ দূরপদে জগাতি অপার,
কেমনে চন্দনে নিব নাহি এ বিচার। সঙ্গে এক বট নাহি ঘটি দান দিতে, তথাপি চন্দন লইয়া উৎসাহ যাইতে। প্রগাঢ় প্রেমের এই স্বভাব আচার, নিজ দুঃখ বিঘ্নাদিক না করে বিচার। এই তার গাঢ় প্রেমে লোকে দেখাইতে, গোপাল তারে আজ্ঞা দিল চন্দন আনিতে। বহু পরিশ্রমে চন্দন রেমুনায় আনিল, আনন্দ বাড়িয়ে মনে দুঃখ না গনিল। পরীক্ষা করিতে গোপাল কইল আজ্ঞাদান, পরীক্ষা করিতে গোপাল কইল আজ্ঞাদান। পরীক্ষা করিয়া শেষে হইল দয়াবান। এই ভক্তি ভক্ত প্রিয় কৃষ্ণ ব্যবহার, বুঝিতে হয় আমার সভার নাহি অধিকার। এত কহি পরে প্রভু তার কৃত শ্লোক, যেই শ্লোক চন্দ্রে জগৎ করে আছে আলোক। ঘোষিতে ঘোষিতে জইছে মলয়জসার, গন্ধবারে তৈছে এই শ্লোকের বিচার। রত্নগণ মধ্যে জইছে কৌস্তব মুনি, রসকাব্য মধ্যে তৈছে এই শ্লোক গণি। এই শ্লোক কহিয়া আছেন রাধা ঠাকুরানী, তাহার কৃপায় স্ফুরিয়া আছে মাধবেন্দ্রবাণী। কিবা গৌরচন্দ্র ইহা করে আস্বাদন, ইহা আস্বাদিতে আর নাহি চৌঠা জন। শেষকালে এই শ্লোক পড়িতে পড়িতে, সিদ্ধিপ্রাপ্তি হইলা পুরীর শ্লোকের সহিতে। ওই দীন দয়াদ্রনাথ হে মথুরানাথ কদা বলকস্যে, হৃদয়ং তদলোক কাতরং দ্বৈত ভ্রমতি কিঙ্কর। প্রেমোন্মাদ হইল উঠি ইতি উতি ধায়, হুঙ্কার করয়ে ক্রসে হাসে নাচে গায়ে। ওই দিন বলে বারবার, কণ্ঠে না নিঃস্বরে বাণী বহে অশ্রুধার। কম্পসেদ পুলকাঙ্গ স্তম্ভ বৈবর্ণ, নির্বেদ বিষাদ জাঢ্য গর্ব হর্ষদৈন। এই শ্লোকে উঘাড়িল প্রেমের কপাট, গোপীনাথ সেবক দেখে প্রভুর প্রেমনাট। লোকের সংঘট দেখি প্রভুর বাহ্য হইলা, ঠাকুরের ভগসরি আরতি বাজিল। ঠাকুরে শয়ন করাই পূজারি হইলা বাহির, প্রভু আগে দিল আনি দিল প্রসাদ বার ক্ষীর। ক্ষীর দেখি মহাপ্রভুর আনন্দ বাড়িল, ভক্ত ঘিয়নে খাওয়াইতে পঞ্চ ক্ষীর লইল। সাত ক্ষীর পূজারীকে বাহুড়িয়া দিলা, পঞ্চক্ষীর পঞ্চজনে বাঁটিয়া খাইলাম। গোপীনাথ রূপে যদি করিয়াছেন ভোজন, ভক্তি দেখাইতে কইলা প্রসাদ ভক্ষণ। নাম সংকীর্তনে সেই রাত্রি গোয়াইয়া, প্রভাতে চলিলা মঙ্গলারতি দেখিয়াম। গোপাল গোপীনাথ পুরী শ্রী গোসাইয়ের গুণ, ভক্ত সঙ্গে শ্রীমুখে প্রভু করে আস্বাদন। এই তো আখ্যানে কহি দোহার মহিমা, প্রভুর ভক্ত বাৎসল্য আর ভক্তের প্রেম সুমাম। শ্রদ্ধা যুক্ত হইয়া ইহা শুনে যেই জন, শ্রীকৃষ্ণ চরণ সেই পায় প্রেম ধন। শ্রীরূপ রঘুনাথ পদে জানাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে শ্রী মাধবেন্দ্র পুরী চরিতামৃত সাধনং নাম চতুর্থ পরিচ্ছেদ। তাহলে গোপাল কথা বলে, গোপাল খাওয়ার নিয়ে যায়। তারা গোপাল খাওয়ার নিয়ে গিয়েছিল কার জন্য? শ্রীমন মহাপ্রভু গৌর হরি গুরুদেবের, গুরুদেব, হ্যাঁ, এটা একটা গুরু পরম্পরা রয়েছে। মাধবেন্দ্র পুরীবর শিষ্যবর শ্রী ঈশ্বর
তাহলে মাধবেন্দ্রপুরীর শিষ্য ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীকে ধন্য করিলেন শ্রীচৈতন্য। তাহলে ঈশ্বরপুরী আবার শিষ্য করলেন কাকে? শ্রীচৈতন্য, শ্রীমন মহাপ্রভুর গুরুদেব ঈশ্বর পরিবার। তাই হোক, যেখানে হরিকথা শুনছেন এই স্থানে ঠিক এইভাবে মন্দির ছিল না, কিন্তু মন্দির ছিল। কিভাবে ছিল? একটু ছোট করে ছিল। কার? আমার বাবার না, বাবার নয়, বাবার ওপরের ভাই শ্রী নারায়ণচন্দ্র দাস ব্রহ্মচারী, তিনি এই জায়গা ঠাকুর সেবার জন্য আমাকে অর্পণ করে গেছেন। যতটুকু পারছি আমি গোবিন্দের সেবা করতে জানি না, কিছুটা চেষ্টা করছি। হরে কৃষ্ণ। চলো যাই, চলো যাই মনে, চলো যাই। হ্যাঁ, আচ্ছা, গানটা আমি অন্যদিকে নিয়ে গেতাম, কিন্তু আমি যাই হোক, আপনি যখন গানটা করেই ফেলেছেন, তাহলে একটা সূত্র বলি। যেমন কি, ওই অঙ্কের সূত্র না হলে কি অঙ্ক নাম্বার কি কত দিবে? 60-এর 0 দিবে, 60-এর 80 দেবে না? ও সূত্র না, ঠিক আছে। তাহলে উনি যে গানটা ধরেছেন, মন চলো যাই ভ্রমণে, তাহলে এটা মুখে বলতে হবে না, অনুরাগের সূত্র শুনবেন নাকি? হ্যাঁ, রাধে রাধে। তাহলে অনুরাগটা কিরকম অনুরাগ? ভ্রমিতে ভ্রমিতে, এই ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে, কোন জীবের কোন ভাগ্যে যদি সৎসঙ্গ হয়, তাহলে কি বলছে? কোন ভাগ্যে কোন জীবের। হ্যাঁ, তাহলে এত সবাই সৎসঙ্গ করছে, সাধু সঙ্গ করছে, ভাগ্য হচ্ছে না। শাস্ত্র বলছে, আমার কথা না, শাস্ত্র বলছে সৎসঙ্গ হয় না। কেন? কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, শ্রদ্ধা যদি হয়, ওই লম্বা হয়ে শুয়ে পড়লে আর গুরুদেব এলে, বৈষ্ণব ঠাকুর এলে পা ধুয়ে দিলে, কি প্রতিমা দর্শন করতে গিয়ে 500 টাকা সেখানে ডোনেট করলে, এতে শ্রদ্ধা হবে না। কি বলছে? কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সৎসঙ্গ করয়। ওই তুলকাটা আছে, ইত্যাদি ইত্যাদি করছে, সৎসঙ্গে গেলে। তবে সেই জীব যদি, যদি আছে না, বলছে যদি সৎসঙ্গ করয়। এসব ব্যাখ্যা করতে আরো সময় লাগবে। তার সৎসঙ্গে গেলে কি হবে? কি ভাকু খাবে নাকি? রাধে রাধে। মদ খেয়ে নাচবে? রাধে রাধে না। তার সৎসঙ্গে গেলে কি হবে? সৎ কথা তো হবে। তাহলে সৎসঙ্গে সৎ কথা, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে রাধে রাধে। তাহলে যদি কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সৎসঙ্গ করে। তাহলে সৎসঙ্গ করলে কি হবে? না, স্বর্গে সৎসঙ্গে স্বর্গে বাস হবে, তার কাজটা তো করতে হবে। সৎসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। আমরা এত শ্রবণ করছি, এত কীর্তন করছি, হচ্ছে না। শাস্ত্র বলছে হচ্ছে না। তার ব্যাপারটা বলছি, কারণটা বলছি কেন হচ্ছে না। সৎসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন,
শ্রবণ কীর্তনে হয় সকল অনর্থ বিবর্তন। এইখানেই চাবি লাগিয়ে দিল, এইখানেই চাবি লেগে গেছে, আর আগে কেন যাবে না। সৎসঙ্গে শ্রবণ হইতে শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় সকল অনর্থ বিবর্তন। বোঝা গেল? তাহলে সব কিছু নিয়ে টানাটানি করলে কি অনর্থ যাবে? অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়। তাহলে অনর্থ লইলে লয় যদি হয়, অনর্থ যদি যায়, তবেই ভক্তি নিষ্ঠা হয়। কিরকম? রাধে রাধে। এই জগন্নাথ ইয়ে গেল, রথযাত্রা গেল তো, দেখছি না পুরী ধামে কি লক্ষ লক্ষ ভক্তের ভিড়। আর পৌষ মাসের সংক্রান্তিতে হ্যাঁ গঙ্গাসাগরে, হ্যাঁ গঙ্গা স্নানে সব পাপ ধুয়ে যাবে, যাবে কিছুতেই যাবে না, মনের ময়লা তো যায় না। যেই গিয়েছে জগন্নাথ দর্শনে লক্ষ লক্ষ, তারাই আবার কি করবে? তারপর দিন যদি কি হয়, পাঁঠা বলি হয়, হ্যাঁ কি হবে? ওখানে প্রসাদ আনার জন্য লাগবে কত টাকা? মায়ের প্রসাদ আনতে হবে। বেশিরভাগ দু একজন বাদ দিয়ে সব কি করবে? সেই দলে ছুটবে। ভোট তো একটা দিবেন, দিদিকে দেন আর দাদাকে দেন, বোঝা যাচ্ছে না? তাহলে ভোট দিলে সব সুইচগুলো যদি এখন কি করা হয়, দেওয়া হয়, তাহলে ভোটটা কে পাবে? বাচ্চা দেওয়ায়। আর ত্রিস্তর পঞ্চায়েতে স্ট্যাম্প দেওয়া হয়, এখন সুইচ টিপে যেগুলো সিঙ্গেল ভোট সেগুলো দেওয়া হয়, পঞ্চায়েতেও হয় কখনো কখনো। তাহলে ভোটটা কে পাবে? তাহলে কীরকমভাবে অনর্থ গেল, বোঝা গেল? তাহলে কীভাবে জিলেপির প্যাঁচের মতো প্যাঁচটা দিচ্ছে। অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়। তাহলে অনর্থ যদি লয় হয়, তুমি এখানেও যাবো ওখানেও যাবো, তাহলে সকলকে ভোট দেবো বললে কে ভোটটা পাবে? ভোটটা কে পাবে? রাধে রাধে। যাই হোক, অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়। ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়। তাহলে ওই ভক্তি যদি নিষ্ঠার সহিত হয়, তবে নামে রুচি আসবে। ওই রুচি, ওই নামে রুচি হইলে তারপরে যদি হরিনাম করা যায়, কি হবে? তবে ওই যে কি গানটা করছিলেন, অনুরাগ বলে, সেই টিভিতে দেখায় না অনুরাগের ছোঁয়া। তাহলে অনুরাগ হবে, সহজে অনুরাগ হবে। তাহলে ভক্তি নিষ্ঠা হয়, এত সব করতে হবে। হ্যাঁ, আর ওই প্রেমের সহিত যদি ভগবানের নাম করা হয়, কয়েকটা ওই ভক্তির সহিত নাম করলে ভক্তি নিষ্ঠা হয়। নিষ্ঠার সহিত যদি নাম করা হয়, ওই নাম হইতে মহাভাব আসবে। তবে সেই ভাব পাকিলে তবে অনুরাগ তারে কয়, তবেই অনুরাগ আসবে। না মঞ্চল যাই ভ্রমণে কৃষ্ণই অনুরাগের বাগানে, মুখে বললেই হবে না। তাহলে এতগুলো ধাপ ধাপ সিঁড়ি বেয়ে উঠতে হবে। রাধে রাধে। যাই হোক, আমার তো হবেই না, তবুও মানে চেষ্টা করার জন্য, হরিনাম করার জন্য যতটা পারি করি। জয় গুরু। চলো যাই, চলো যাই মনে, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন।
চলো যাই, চলো যাই মনে চলো যাই, চলো যাই মনে চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মনে চলো যাই, চলো যাই মনে চলো যাই, চলো যাই মনে চলো যাই, চলো যাই, চলো যাই মনে চলো যাই, চলো যাই মনে চলো যাই, চলো যাই মনে চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। তাহলে শুধু শ্যাম সুন্দর মদন মোহন আছে, শুধু শ্যাম সুন্দর মদন মোহন নেই, আরো আছে। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দনন্দন। কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দনন্দন। চলো যাই, চলো যাই মনে চলো যাই, চলো যাই মনে চলো যাই, চলো যাই মনে চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মনে চলো যাই, চলো যাই মনে চলো যাই মধুর বৃন্দাবন, যেখানেতে আছে মিলন। তাহলে কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল, তাহলে এত সব রয়েছে। কালিন্দী যমুনা জয় জয় মহাবন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, যাহা সব লীলা কইল শ্রী নন্দনন্দন, যাহা সব নীলা কইল শ্রী নন্দী নন্দন। তাহলে কালী হদের লীলা আপনারা শুনেছেন, উপাখ্যান কি ইত্যাদি এইভাবে। হ্যাঁ, তাই বৃন্দাবনে গিয়ে আমরা রাধা নাম করবেন, কৃষ্ণ নাম করবেন নি? ও হ্যাঁ, রাধে বলতে হবে। তাহলে রাধে রাধে জপ করে, রাধে রাধে জপ চলে, তাহলে রাধের জপ চলছে। তাহলে রাধে রাধে জপ চললে কৃষ্ণকে পাবে, পাবে না শুধু কৃষ্ণ এসে যাবে। রাধে রাধে জপ চলে আয়েঙ্গে বিহারি, রাধে জপ চলে আয়েঙ্গে বিহারি, রাধে রাধে জপ চলে আয়েঙ্গে বিহারি, রাধে রাধে জপ চলে আয়েঙ্গে বিহারি, আয়েঙ্গে বিহারি হরি আয়েঙ্গে বিহারি, আয়েঙ্গে বিহারি হরি আয়েঙ্গে বিহারি। রাধে রাধে জপ চলে আয়েঙ্গে বিহারি, রাধে রাধে জপ চলে আয়েঙ্গে বিহারি, রাধে রাধে জপ চললেই কি হ্যাঁ কৃষ্ণ এসে যাবে। তাহলে রাধা যদি শুধু বৃন্দাবনে আছে, পদকর্তা কি বলছে? রাধা মেরে সাহাগর, রাধা মেরে সাহাগর, সাগরে স্নান করতে যায় না গো, সাগরে ডুব দিতে যায় তো। তাহলে রাধা হচ্ছে সাগর, রাধা মেরে সাহাগর, রাধা মেরে সাগর, রাধা মেরে সাহাগর, রাধা মেরে সাহাগর। তাহলে রাধা সাগর, তাহলে কৃষ্ণ কোথায়? কপিল মুনির আশ্রমে থাকবে নাকি? তাহলে কৃষ্ণ কোথায় থাকবে? রাধার কাছেই তো থাকবে। সেটা কোথায় থাকবে? সাগরে থাকবে, জলের নিচে। রাধা মেরে সাহাগর, তাহলে রাধা সাগর তরঙ্গে বিহারি, তাহলে কাছাকাছি আছে, বুঝতে হবে না? রাধা মেরে সাহাগর, রাধা মেরে সাহাগর তরঙ্গে বিহারি, রাধা মেরে সাগর তরঙ্গে বিহারি।
রাধা মেরে সাগর তরঙ্গে বিহারী, রাধা মেরে সাগর তরঙ্গে বিহারী, রাধা মেরে সাগর তরঙ্গে বিহারী, রাধে রাধে জপ চলে আয়েঙ্গে বিহারী, রাধে রাধে জপ চলে আয়েঙ্গে বিহারী। তাহলে রাধা সাগর, হ্যাঁ তাহলে রাধা হচ্ছে সাগর, গোবিন্দ হ্যাঁ তরঙ্গ। তবেই তো এই সমুদ্রের মধ্যে গোবিন্দ। হ্যাঁ তারপর গোবিন্দের ভোগে কি হয়? বেশ পরমান্ন হয় না? পরমান্ন না দিলে ঠাকুরের সেবা হয়, ভোগ হয়। তাহলে এখন ওই রাঁধুনি যারা পরমান্ন করার জন্য কি নেয়? চিনি, আর চিনি চলবে না, চিনি চলবে না। উত্তম পরমান্ন নিতে হলে হ্যাঁ যে দাদা বলে মিছরির দাম কম, চিনির চেয়ে অনেক দাম কম। 1.5 টাকা কিলো মিছরির দাম, আর চিনির দাম 50 টাকা। রাধে রাধে। হ্যাঁ মিছরি না দিলে পূজারি হ্যাঁ তোমার কি হলো না হলো জানা নেই, সে ফর্দায় লিখে দিবে চাল যত তার ডবল মিছরি। বলে রাধা মেরে মিছরি, রাধা মেরে মিছরি, রাধা মেরে মিছরি, রাধা মেরে মিছরি। কি রাধা মিছরি হলে সেই মিছরি দিয়ে যা কিছু বানানো হয় কি উত্তম, কি সাধু। রাধা মেরে মিছরি, রাধা মেরে মিছরি, রাধা মিছরি। আর ওই মিছরি দিয়ে যদি কিছু বানানো হয় মিষ্টি স্বাদ মে বিহারি, স্বাদ মে বিহারি, রাধা মেরে মিছরি। মেরে মিছরি। আর ওই মিছরি দিয়ে যদি মিষ্টি বানানো হয় কি স্বাদে, হ্যাঁ মিষ্টি স্বাদ মে বিহারি, স্বাদ মে বিহারে। রাধা মেরে মিছরি, স্বাদ মে বিহারে। যাক তাহলে রাধা কৃষ্ণ সাথেই আছে। রাধা কা নাম রাধে, মন বলো রাধে রাধে, রাধে কো নাম আর মনে বলো রাধে রাধে। রাধা কা নাম মন বলো রাধে রাধে, কো নাম আর মনে বলো রাধে রাধে। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বল, 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 বল রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বল, 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 বল রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বল, রাধে রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বল, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বল, বল রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বল, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বল, রাধা রাধে রাধে, अनमोल बोलो राधे राधे, রাধে কো নাম আর মনে বলো রাধে রাধে, गंगा भी बोल राधे, जमुना भी बोल राधे, গঙ্গা ভি বল রাধে, যমুনা ভি বল রাধে, गंगा भी बोल राधे, जमुना भी बोल राधे, গঙ্গা ভি বল রাধে, যমুনা ভি বল রাধে, राधा का नाम अनमोल बोलो राधे राधे, রাধা কো নাম আর মনে বলো রাধে রাধে, से घर में बंसी घर में বংশী ঘাট ए राधे राधे, রাধে রাধে, केसी घर में রাধে রাধে,
बंशी घर में राधे राधे निकुंज वन में राधे राधे निधुवन में राधे राधे ताल वन में राधे राधे कोमल वन में राधे राधे मधुवन में राधे राधे राधा का नाम मनमोहन बोलो राधे राधे राधा को नाम अरमान बोलो राधे राधे शिवा भी बोल राधे डमरू भी बोल राधे ब्रह्मा भी बोल राधे विष्णु भी बोल राधे शिवा भी बोल राधे डमरू भी बोल राधे सेवा भी बोल राधे डमरू भी बोल राधे राधा का नाम मनमोहन बोलो राधे राधे राधा को नाम अरमान बोलो राधे राधे राधा का नाम मनमोहन बोलो राधे राधा को नाम अरमान बोलो राधे राधे चंद्र भी बोल राधे सूरज भी बोल राधे चंद्रा भी बोल राधे सूरज भी बोल राधे राधा का नाम मनमोहन बोलो राधे राधे राधा को नाम अरमान बोलो राधे राधे ऐसे घर में राधे राधे वंशी घर में राधे राधे निकुंज वन में राधे राधे निधुवन में राधे राधे राधा का नाम मनमोहन बोलो राधे राधे राधा को नाम अरमान बोलो राधे 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 নিতাই গৌর প্রেমানন্দে मेरा रस न लगाए राधा नाम की मेरा रस न लगाए राधा नाम की मेरा रसना लगाए राधा नाम की मेरा रसना लगाए राधा नाम की मेरा रस न लगाए राधा नाम की मेरा रस न लगाए राधा नाम की मेरा रसना लगाए राधा नाम की मेरा रसना लगाए राधा नाम की जमुना फूलिने जमुना फूलिने लीला करने वाला घनश्याम की मेरा रस न लगाए राधा नाम ये जमुना फूलिने जमुना फूलिने लीला करने वाला घनश्याम की
ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ বসে কোন ফুলেতে রাধা मेरा रसना लगाए राधा नाम मेरा रसना लगाए राधा नाम मेरा रसना लगाए राधा नाम की मेरे रसना लगाए राधा नाम की বৃন্দাবনে ফুল ফুটেছে জুই মালতী চাপা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে তুমি গোলাপ আর চাপা কোন ফুলেতে কৃষ্ণ বসে কোন ফুলেতে রাধা मेरा रसना लगाए राधा नाम की 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 झूलन एलो रे मोদের দ্বারে ঝুলনেরি করি গান ঝুলনেরি করি গান ঝুলন এলো রে মোদের দ্বারে ঝুলনেরি করি গান ঝুলনেরি করি গান ঝুলনেরি করি গান ঝুলনে কিবা নদপুরে কিবা ব্রজপুরে কিবা নদপুরে কিবা ব্রজপুরে মাতে শহর নগর আদি গ্রাম ঝুলন এলো রে মোদের দ্বারে ঝুলনেরি করি গান ঝুলন এলো বলছে গো সবাই ঝুলনেতে গিয়ে মোরা দোল না দোলাই ঝুলন এলো বলছে গো সবাই ঝুলনেতে গিয়ে মোরা দোল না দোলাই ঝুলন এলো বলছে গো সবাই ঝুলনেতে গিয়ে মোরা দোল না দোলাই দোল্লা তো দিলে তো ও দোল্লা তো দিলে তো কাছে টেনে নেবে ভগবান ঝুলন এলো রে মোদের দ্বারে ঝুলনেরি করি গান ঝুলন এলো রে মোদের দ্বারে ঝুলনেরি করি গান দোলযাত্রা সানযাত্রা চন্দন যাত্রা গেল রথযাত্রা গিয়ে এবার ঝুলন যাত্রা এলো দোলযাত্রা সানযাত্রা চন্দন যাত্রা গেল রথযাত্রা গিয়ে এবার ঝুলন যাত্রা এলো কত কত যাত্রা গেল কত কত যাত্রা গেল না হলো তার নাম ঝুলন এলো
কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাস গৌর ভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাস গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরে গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী রূপ শ্রী সনাতন ভদ্র রঘুনাথ বসি গোপাল ভদ্র জয় গোসাই করি চরণ বন্দন তাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ জয় গোসাই যার তার মুইদা সবার পদরে মোর পঞ্চকায় এ জয় গোসাই যাবে ব্রজ কইলেন বা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ তা সবার চরণ রেণু ভক্ত শনিবার জনমে জনমে মোর অভিলাষ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন
শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন মনে রাধা কুণ্ড সেন কুণ্ড গিরি গোবর্ধন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন কেশি ঘাটে বংশী ঘাটে নিকুঞ্জ কানন শিভার বংশীভার দশ কানন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন ললিতা বিশাখায়াদি যত সখীগণ ললিতা বিশাখায় আদি যত সখীগণ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন সুদাম সুদাম বসুদাম যত সখাগণ সীতাম সুদাম তাম্বু সুদাম যত সখাগণ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মা যশোদানন্দ আদি যত গোপগণ দ্বাদশ কানন্দ তন্ত্র গোপগণ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদি মজাইয়া মন আহে মোর বৈষ্ণব গোসাই হে মোর বৈষ্ণব গোসাই বলি ভব তরাইতে আর কেহ নাই আই বলি বাবা তরাইতে আর কেহ নাই বৈষ্ণবের কুলে ঘর কৃষ্ণের আলো বৈষ্ণবের কুড়ে ঘর বৈষ্ণবালা বৈষ্ণবের শাক অন্ন শিব সুধাম আয় বৈষ্ণবের সাগে অন্য কেবল সুধাময় চিন্ময় সে অপ্রাকৃত বৈষ্ণবের দেহ আর চিন্ময় সে অপ্রাকৃত বৈষ্ণবের দেহ আজ হইতে বৈষ্ণব নিন্দা না করি কেহ বৈষ্ণব নিন্দুক জনা না হেরিব নরোত্তম দাস কহে এই বড় দুঃখ শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি प्रेम से कहो श्री राधे श्री कृष्ण बोले प्रभु निताय चैतन्य अद्वैत श्री राधा रानी की श्री राधा किशोर की श्री राधा शमसुंदर की श्री राधा दामोदर की श्री राधा मदन मोहन की वृंदावन धाम की राधा कुंड संकुंड की गिरी गोवर्धन की दादा शोभन की नंदगांव वर्षण धाम की गोकुलवासी की ब्रजवासी की नवद्वीप धाम की श्री गौरांग महाप्रभु की श्री नित्यानंद प्रभु की श्री अद्वैत आचार्य की श्री गदाधर पंडित की श्री शिवास पंडित की अष्ट कविराज की छह गोस्वामी की द्वादश गोपाल 64 महंत गुरु वर्ग की पिता वर्ग की माता वर्ग की प्रिया वर्ग की चारी धाम की श्री क्षेत्र की जय जय नीलाचल धाम की जय जय जगन्नाथ प्रभु की जय जय बलराम प्रभु की जय जय सुभद्रा माई जी की विमला माई जी की साक्षी गोपाल की खीरचरा गोपीनाथ की सुरधनी गंगा की यमुना माई की नृसिंह देव की प्रहलाद महाराज की भागवत गीता आदि महापुराण की खोल करताल की वृंदा देवी की अनंत कोटि वैष्णव वृंद की अनंत कोटि ब्राह्मण मंडल की नित्य धामगत पूर्व पुरुषगण की भुवन मंगल हरिनाम संकीर्तन की झूलन उत्सव की झूलन उत्सव योगदानकारी भक्त वृंद की झूलन उत्सव खर्चा भक्त वृंद की
अपन अपन गुरु वैष्णव की, अपन अपन गुरु वैष्णव की, गुरुदेव की, गुरु महाराज की, अपन अपन गुरु वैष्णव की। श्री गुरु निताई गौर प्रेमानंद। हरि हरि